ভোলায় পৌর বিএনপির উদ্যোগে পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় উকিলপাড়া নাইট কোর্স বাস স্ট্যান্ড চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভোলা প্রতিনিধি রিয়াজুস সালেহী বাদশার পাঠানো তথ্যের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুর রব আকুনের সভাপতিত্বে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির স্বপন, উপজেলা বিএনপির সদস্য সচিব হিলাল উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মনির, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট সাজেদা বেগম, সহ সভাপতি খালেদা খান সহ জেলা বিএনপির অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সদস্য সংগ্রহের কাজ চলছে। আগামী জাতীয় নির্বাচনে সংগঠনকে আরও সুসংগঠিত করে আন্দোলন ও নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম নবী আলমগীর বলেন, আমাদের একটি সদস্য ফরম 20 টাকা হলেও এর মূল্য অনেক, যাকে তাকে এই ফরম দেয়া যাবে না। ত্যাগী সৎ লোকদের এই ফরম সংগ্রহ করার জন্য আহ্বান জানাই। এই ফরমের সম্মান অনেক। আগামী যে নির্বাচন সেই নির্বাচনের অর্ধেক নারী আছে, অর্ধেক এবার তারা প্রমাণ করবে ভোলাতে মহিলারা সবচেয়ে বেশি ভোট বিএনপিকে দেয়, এটির আশা তারা দেখাবে এবং গোলাম নবী আলমগীরের বিজয়ের কান্ডারি থাকবে তারা। আমাদের জীবিত 8 বছর ধরে লালন করেছে যে বিএনপিকে, তিনি এই সংগ্রাম করে গিয়েছেন। আমরা তাকেই নির্বাচনে আমাদের সামনের প্রতিদ্বন্দ্বী, আমাদের নমিনেশন তিনিই পাবেন। এই ব্যাপারে আপনাদের কোনো দ্বন্দ্ব অধিকার থাকতে পারে না। পাড়ার গোলাম নবী আলমগীর সাহেবের নির্ধারিত স্থানে তার আহ্বানে আজকে সেখানে দাঁড়িয়ে আমরা সভা করছি, এটি 7 নম্বর ওয়ার্ড। আমরা এভাবে সভা করতে পারিনি 17টি বছর। 2024 সালের 5 জানুয়ারি এই নিজাম হাসিনা আমরা নির্বাচনের 7 তারিখে নির্বাচন হয়েছিল, সৈয়দাদেরী শেখ হাসিনার সহঘোষিত নির্বাচন, সিলেকশনের নির্বাচন। সেই নির্বাচন প্রতিহত করার জন্য সেদিন আমাদের উপর যে স্কিমগুলো চালিয়েছিল সেই ব্রিটিশ সরকারের দাবিদারি সেই পুলিশ বাহিনী, আমরা বলছি এই 7 নম্বর ওয়ার্ডের তাণ্ডব দিলাম। আমরা মানুষের ভোটের অধিকার ছিনিয়ে আনার জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সেদিন বিভিন্ন আমাদের জেল জুলুম হুমকি ধুমকি উপেক্ষা করে আমরা আন্দোলন করেছিলাম। 2-3টা দল আজকে ষড়যন্ত্র করছে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে ফেব্রুয়ারি মাসে না হতে পারে। আজকে সেই ষড়যন্ত্রের মোকাবেলা এই জাতীয়তাবাদী শক্তি, জিয়া পরিবারের সদস্যরা, এই জাতীয়তাবাদী সৈনিকরা আমরা ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র প্রতিহত করবো ইনশাআল্লাহ। তারেক রহমান থেকে দল পরিচালনা করছে, তারপরও বাংলাদেশে কোথায় কি হয়, কোথায় কোন শহরের কি অবস্থা, কোথায় কোন সদস্যের কি অবস্থা বুঝতে হবে। আজকে উনি আমাদের মাঝে ইনশাআল্লাহ শীঘ্রই আমাদের মাঝে চলে আসবেন। মার্ডার হয়েছিল, আমাদের মধ্যে অনেকে মামলা থেকে বাঁচার জন্য কারণ বলেছে সেটাও জানি, বলেছিল আমরা কিন্তু এই আন্দোলনে ছিলাম না। যদি অনেক দিকে যেত আমাদের বাড়িঘরে গিয়ে আমাদেরকে খুন করে, বাড়িঘর তো থাকতেই না, আপনি যদি থাকতাম না, তাহলে আজকে আমাদেরকে সে প্রশ্নকে আমরা কেন দিব? কাজেই এই থেকে আমাদের সতর্ক থাকতে হবে। ভোট দিলে যে সমস্ত লোক বিভিন্ন পদে ছিল তাদেরকে বঞ্চিত করা চলবে না যদি তাদের কোনো অপকর্ম না থাকে। যদি তাদের কোনো অপকর্ম থাকে তাদেরকে আমরা বাদ দেব, কিন্তু সমর্পিতি করে দুর্দিনে যারা পদে ছিল তাদেরকে বাদ দিয়ে অমুক কাছে পদে দিতে হবে।
জানে তারে ভোট দিয়ে দিব? এটা করতে পারে না। তাহলে আমাদের এই 17 বছর আন্দোলন কোথায় যাবে? দলে যেতে আমরা কি দিতে পারি? অবশ্যই নাই। আমরা কোনো আওয়ামী লীগের সদস্যকে দেব না, এটা আপনারা কিন্তু মনে রাখবেন। এই ভুলটি করবেন না। আওয়ামী লীগ কিন্তু সদস্যের লিস্টে এখনো আছে। আওয়ামী লীগ বাংলাদেশ হওয়ার পর থেকে একটিভাবে দেশের মানুষের মঙ্গলের জন্য কোনো কাজ করে না, এটা মনে রাখবেন। এই তাদের অত্যাচারের কথা আমরা ভুলে যাব, সেই আয়না ঘর আয়নার ঘরের কথা আমরা কিন্তু ভুলে যাব, ইলিয়াস আলী যে ঘুম ছিল তার কথা আমরা ভুলে যাব। যদি আপনারা এই অত্যাচারের কথা ভুলে যান, আবারও কিন্তু সেই অত্যাচার আসবে, দুটো দিন আগে আর দুটো দিন পরে।